নজর থাকবে আমাদের আলিপুরদুয়ারে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সেজে উঠেছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং রাস্তা কাট আউট, পোস্টার, ব্যানারে ছেয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আসছেন আগামীকাল অপারেশন সিঁদুরের পরেই প্রথমবার এ রাজ্যে, এবং তাও আলিপুরদুয়ারে। আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে সরাসরি রয়েছে এই মুহূর্তে পারাদীপ। একবার কথা বলবো পারাদীপের সঙ্গে। পারাদীপ, অপারেশন সিঁদুরের পরেই প্রথম এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পারাদীপকে আমার কথা শুনতে পাচ্ছে? পারাদীপ, অপারেশন সিঁদুরের পরেই প্রথম রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এই রাজ্যে প্রথমবার তিনি আসছেন আলিপুরদুয়ার সভার জন্য বেছে নিলেন। কেন আলিপুরদুয়ার? একদমই অতনু, এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে তোমায় বলতে হয় যে প্রায় চার দশকের ব্যবধান, তারপর আলিপুরদুয়ারে আরো একজন প্রধানমন্ত্রীর পা পড়ছে। 1986 সালে এখানে এসেছিলেন রাজীব গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী, আর তারপর প্রায় 4 দশক অতিক্রান্ত এবার আসছেন নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী সভা গেলে কিন্তু শুধুমাত্র আলিপুরদুয়ার নয়, উত্তরবঙ্গ জুড়ে একটা বিশাল উন্মাদনা তৈরি হয়েছে। এবার যে প্রশ্নটা তুমি জানতে চাইছো, কেন আলিপুরদুয়ার বেছে নেওয়া হয়েছে পিএমও থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকেই এই আলিপুরদুয়ারে ভেন্যুটাকে বেছে নেওয়া হয়েছে। কারণ তুমি জানো যে অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রী তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনসভা করছেন এবং অপারেশন সিঁদুরের যে মাহাত্ম্য, যে কার্যকারিতা, যে তার পরিণাম, সেগুলো ব্যাখ্যা করছেন, তার বিশ্লেষণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং সেটা বাছার জন্য, সেটা পৌঁছে দেওয়ার জন্য বাংলার মধ্যে তিনি প্রথম জায়গা হিসেবে বেছে নিয়েছেন আলিপুরদুয়ারকে। কারণ আলিপুরদুয়ারের যিনি সাংসদ, আলিপুরদুয়ারের জন্য এখানে যারা সাধারণ মানুষ, তারা যেটা ব্যাখ্যা দিচ্ছেন যে আলিপুরদুয়ার মিনি ইন্ডিয়া, এখানে সব ধর্মের সব জাতির মানুষ রয়েছে, সেটা যেমন একদিকে একটা ফ্যাক্টর, অন্যদিকে যদি ভৌগোলিকগত অবস্থান ধরো তাহলে আলিপুরদুয়ার হচ্ছে ডোকলাম, অর্থাৎ যে ডোকলাম একটা সময় বর্ডারের সংঘর্ষের কারণে ভারতের মানচিত্রে আলাদা তাৎপর্য পেয়েছিল, সেই ডোকলামের ঠিক নিচেই আলিপুরদুয়ারের ভৌগোলিক অবস্থান। এবং সব দিক দিয়ে এই সব চিন্তা করেই কিন্তু পিএমও থেকে অপারেশন সিঁদুরের পরে পূর্ব ভারতে প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচির সফরস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে এই আলিপুরদুয়ারকে। অতনু, পারাদীপ সঙ্গে থাকো। কিন্তু তার এই আলিপুরদুয়ারে জনসভা আগামীকাল, তার আগেই দেখা যাচ্ছে যে এর আগে একের পর এক তিনি সভা করেছেন, কখনো উত্তরপ্রদেশে, কখনো গুজরাটে, কখনো বিহারে, কখনো গুজরাটে। যতবার তিনি সভা করেছেন অপারেশন সিঁদুরের কথা বলেছেন। তৃণমূল সেটাকে ইস্যু করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতবার করে অপারেশন সিঁদুরের কথা বলছেন, যেন মনে হচ্ছে তিনি যুদ্ধে গিয়েছেন। সেনার সাফল্য কোথাও এখানে কমিয়ে দেওয়া, খাটো করা হচ্ছে না তো? প্রশ্ন তুলছেন কাকলি ঘোষ দস্তিদার। শোনাবো। যুদ্ধটা যে হয়েছে তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে, যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের, পাকিস্তানের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে ছিলাম। কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে, সৈন্যের আত্মত্যাগ না দেখে, দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা। এটা অনুচিত, এটা অন্যায়। আমরা দাবি করছি যে সেই সংসদ ভবনে আলোচিত হওয়া উচিত। চিঠিটা রেডি আছে এবং আপনারা সেটা জেনে যাবেন, যখনই দেওয়া হবে আপনারা জানতে পারবেন। কোথাও সেনার সাফল্যকে বড় করে দেখানো হচ্ছে না, কোথাও নরেন্দ্র মোদী নিজের কথা বলছেন। যখন এই প্রশ্ন তৃণমূল তুলছে, আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকলেই সেনাবাহিনীর কৃতিত্বটাকেই উদযাপন করছি। কারণ আমরা এই সেনাবাহিনীকে আমাদের সেনাবাহিনী মনে করি, ভারতের সেনাবাহিনী মনে করি। তৃণমূল কংগ্রেস মনে করে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের বিষয়। এই জাতীয়তাবাদ বোধ হয়তো এবার পারাদীপ, এবারের 2024-এ আমাদের রাজ্যে যে ভোট হবে সেই ভোটের একটা ইস্যু হতে পারে। কাদের মধ্যে জাতীয়তাবাদ বোধ বেশি রয়েছে সেটা হয়তো ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তোমার কি তাই মনে হয়? অন্তত এক্ষেত্রে এই যে বক্তব্য উঠে আসছে বিজেপি থেকে, তৃণমূল বলছে যে বিজেপি চেষ্টা করছে যে সেনার সাফল্যটাকে নিজেদের সাফল্য হিসেবে দেখাতে। তোমার কি মনে হয় এই বক্তব্যগুলো থেকে যে এবারে এটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে? দেখো,
যে প্রশ্ন, যে তরজা পাল্টা তরজা চলছে ইতিমধ্যেই, শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার নয়, আমরা দেখেছি উত্তরবঙ্গের উদয়ন গুহ কিংবা সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদ তারাও এই প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তারা প্রশ্ন তুলেছেন। উদয়ন গুহ তো এই বলেছেন যে একটা সময় চা বেচতেন, এখন সিঁদুর বেচতে আসছেন, এই জাতীয় মন্তব্য শুনেছি। এবং তার পাল্টা জবাব কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তারাও দিচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে তুমি এটাও মাথায় রাখতে হবে অতনু, যে 2025 বছর ঘুরলেই 2026 বাংলায় বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে কোথাও কি এই জাতীয়তাবাদ, এই রাষ্ট্রবাদ, এটাকেই কি কোথাও ভোটে হাতিয়ার করতে চাওয়া হচ্ছে, ভোটে ইস্যু করতে চাওয়া হচ্ছে? এবং সেই কারণেই কি যুযুধান রাজনৈতিক দলগুলো তারা এই প্রসঙ্গকে টেনে আনছেন। এই প্রসঙ্গে কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তারা যেটা বলছেন যে অপারেশন সিঁদুর, তার যেটা সাফল্য, সেই সাফল্য দেশের মানুষের কাছে দরবারে দরবারে পৌঁছে দিতে চাচ্ছেন বিজেপির নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী। এবং সেই কারণেই তাদের আশা, এবং সেটাকে যারা বিকৃত করছেন, সেটাকে যারা অন্য ব্যাখ্যা দিচ্ছেন, অন্য রং চড়াচ্ছেন, সেই ব্যাখ্যার তাদের ব্যাখ্যা অমূলক বলে দাবি করছেন তারা। রাইট, পারাদীপ ধন্যবাদ। তো আগামীকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এইরকম একটা সময় তৃণমূল এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় তারা ক্যাম্পেনিং শুরু করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের জন্য কি করেছেন, কি প্রশাসনিক কাজ করা হয়েছে তা তারা এখন থেকেই তুলে ধরা শুরু করে দিয়েছে। তাদের সেই ভিডিও একবার দেখাবো। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। অর্থাৎ কি প্রশাসনিক কাজ করা হয়েছে সেই খতিয়ান তুলে ধরছে তৃণমূল, এবং সেই খতিয়ান তুলে ধরে আলিপুরদুয়ারে প্রচার করছে যে তৃণমূল বা এই সরকার কি কাজ করেছে আলিপুরদুয়ারে। পাল্টা আপনাদের আরো একটা ছবি দেখাবো। এক্স হ্যান্ডেলের পোস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আলিপুরদুয়ারে আগামীকাল আসার আগে তিনি কি লিখছেন দেখাবো আপনাদের। বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ তাদের সঙ্গে দেখা করবেন আগামীকাল বিকেলে। গত 1 দশক ধরে এনডিএ যা স্কিম করেছে সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ নিয়েছেন, এবং তারা তৃণমূলের প্রশাসন, তৃণমূলের দুর্নীতিতে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। অর্থাৎ কোথাও একটা আগামীকাল কি বলবেন তার একটা লাইন তৈরি করে দিলেন, সুর এখন থেকেই বেঁধে রাখলেন নরেন্দ্র মোদী। শুধু আমাদের রাজ্যে নন, নরেন্দ্র মোদী কাল সিকিম যাচ্ছেন, এবং সিকিমের গ্যাংটকের পালজোর স্টেডিয়াম, সেখানে তার সভা। তো সেই সভার প্রস্তুতি যেমন চলছে, পাশাপাশি প্রস্তুতি চলছে তাকে কিভাবে স্বাগত জানানো হবে। 500টি ড্রোন, সেই 500টি ড্রোন উড়িয়ে তাকে কিভাবে ওয়েলকাম করা হবে তার একটা মহড়া চলছে। এই হচ্ছে সেই মহড়ার ছবি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে 500টা ড্রোন আকাশে থাকবে।